বন্ধুরা, আমার শাশুড়ি কি এমন লাগায় যেটা লাগাতেই সাদা চুল কালো হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমার শাশুড়ির তৈরি এমন একটা ন্যাচারাল ডাই শেয়ার করব যেটা ইউজ করলে পরে আপনাদের সাদা চুল ইনস্ট্যান্ট কালো হয়ে যাবে। যদি বন্ধুরা আপনার চুলও পেকে যাচ্ছে, গ্রে হেয়ারের সমস্যা দেখা দিচ্ছে বা চুল প্রচুর ঝরে পড়ছে, বর্ষাকাল আসতে না আসতেই চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়, চুল রাফ হয়ে যায়, তাহলে বন্ধুরা আজকের এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে। এই রেমেডিটি বন্ধুরা এতটাই পাওয়ারফুল, অনেকেই ইউজ করেছে, যারা যারা ইউজ করেছে প্রত্যেকেই তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে। আর এই রেমেডিটি যেহেতু ন্যাচারাল, তাই বাচ্চা থেকে বয়স্ক বা মহিলা পুরুষ প্রত্যেকেই ইউজ করতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে কফি পাউডার। কফির মধ্যে রয়েছে ক্যাফিন, যা কিনা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা উপকরণ। আর তাছাড়া বন্ধুরা, কফির ইউজ এখানে আমরা এই জন্য করছি, এতে কি হবে, চুল আপনাদের ন্যাচারাল কালো হবে, ন্যাচারাল কালার আসবে চুলের মধ্যে, কোনো রকম কোনো জেড ব্ল্যাক কালার আসবে না। কারণ চুলের মধ্যে যখন একদম কালো জেড ব্ল্যাক কালারটা আসে না, তখন দেখতে মনে হয় নকল চুল লাগানো হয়েছে, খুব ভালো লাগে না। অনেকেরই কিন্তু সেই কালারটা পছন্দ না, আমার পার্সোনালি সেই কালারটা পছন্দ না। তাই এই জন্য বন্ধুরা কফির ইউজ করা হচ্ছে যাতে কালারটি ন্যাচারাল আসে। খুবই ভালো একটা রেমেডি শেয়ার করছি, যেটা ইউজ করলে পরে আপনাদের চুল কালো হওয়ার সাথে সাথে চুলের মধ্যে খুব ভালো গ্লেজ আসবে, আর তারই সাথে সাথে চুলের মধ্যে একটা ন্যাচারাল কালারও আসবে। তো এখানে প্রথমেই আমাদের কফি নিয়ে তাওয়ার মধ্যে ঢেলে একটু গরম করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে পাত্রের ইউজ করবেন সেটি যেন লোহার হওয়া চাই, কারণ লোহার মধ্যে রয়েছে আয়রন গুণ, যা কিনা আমাদের এই রেমেডির জন্য খুব দরকার। তো এখানে লোহার তাওয়া, কড়াই রয়েছে, যদি কড়াইয়ের ইউজও করতে পারেন। তো এখানে যেই দেখবেন কফিটা একটু গরম হয়ে গেছে, ধোয়া ধোয়া বেরোচ্ছে, তখন বাকি জিনিসগুলো অ্যাড করতে হবে। তো এখানে 1 চামচ মতো আমি কালো জিরা অ্যাড করেছি, 7 থেকে 8 পিস লবঙ্গ অ্যাড করলাম, তারপরে 1 চামচ মতো আমি এখানে মৌরি অ্যাড করে দিলাম। এই সবগুলো জিনিস আমাদের চুলকে ন্যাচারালভাবে কালো করে থাকে, কারণ এর মধ্যে রয়েছে লবঙ্গ, মৌরি আর কালো জিরের মধ্যে রয়েছে একটা ন্যাচারাল অয়েল, যা কিনা আমাদের চুলের মধ্যে যেই কালারটি লাগবে সেই কালারটিকে ভালো মতো সেট করবে, যার ফলে সেই কালারটি চুলের মধ্যে দীর্ঘদিন থাকবে, চুলকে অনেক সিল্কি শাইনিও করে তুলবে। তারপরে অ্যাড করতে হবে মেথি। মেথির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিনা চুলের জন্য খুবই উপকারী। যদি আপনার চুলের মধ্যে প্রচুর খুশকি হয়েছে বা চুল ঝরে পড়ছে, চুলের মধ্যে কোনো রকম কোনো গ্লেজ নেই, চুলকে সিল্কি শাইনি করে তুলবে, তাই এখানে মেথির অ্যাড করছি। এই রেমেডিটি ইউজ করলে আপনাদের চুল কালো হওয়ার সাথে সাথে চুলের কোয়ালিটিটাও অনেকটাই ইমপ্রুভ হবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল খুব দ্রুত গতিতে লম্বাও হবে। তো এখানে সবগুলো জিনিস দেখুন শুকনো খোলায় আমাদের ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখবেন সবগুলো জিনিস একদম ক্রিস্পি হয়ে যাবে, আর একদম কালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে? তো গ্যাসের ফ্লেমটিকে আপনাদের লোতে রাখতে হবে, একদম হালকা আঁচেই ভাজতে হবে, তা না হলে কিন্তু সবগুলো জিনিস পুড়ে যাবে। পুড়ে গেলে এর যে গুণাগুণ, সেই গুণাগুণ নষ্ট হয়ে যাবে, তখন এই রেমেডিটি আর কোনো রকম কোনো ওয়ার্ক করবে না। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। একটু ধৈর্য ধরে তৈরি করতে হবে, একবার তৈরি করলে অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন, ডেলি ডেলি তৈরি করার কোনো ঝামেলা থাকবে না। ইনস্ট্যান্ট পারপাসে এমার্জেন্সি পারপাসেও ইউজ করা যাবে। কিভাবে ইউজ করতে হবে প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, গ্যাস বন্ধ করে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এই তাওয়ার তলাটা কতটা কালো হয়ে গেছে, তাহলে বুঝুন বন্ধুরা আপনার চুল কতভাবে কালো হতে পারে, চুলের মধ্যে কত ভালো ডিপ কালার আসতে পারে। খুবই ভালো রেমেডি শেয়ার করছি, ন্যাচারাল কালার, কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ নয়। বন্ধুরা, আমরা বাজার চলতি যে হেয়ার কালারগুলো, ডাইগুলো ইউজ করি সেগুলোতে প্রচুর কেমিক্যাল থাকে, যার ফলে আমাদের চুলের অনেক ক্ষতি তো হয়েই থাকে, তারই সাথে সাথে অনেকেই রয়েছে যাদের চোখেরও ক্ষতি হয়ে যায় সেই ডাইগুলো ইউজ করলে। আর যে চুলগুলো কালো থাকে সেগুলোও কিন্তু পেকে যায়, খুব তাড়াতাড়ি চুল পাকার সংখ্যাটা বেড়ে যায়। তো এখানে ন্যাচারাল জিনিসের ইউজ করুন, এতে আপনাদের চুলও খুব ভালো হবে, আর চুল পার্মানেন্টভাবে কালো হয়ে যাবে, কোনো রকম কোনো কেমিক্যালেরও ইউজ নেই, আর কোনো রকম কোনো খরচাও নেই, ফ্রি অফ কস্ট। তো এবার পাউডার তৈরি করে নিতে হবে। এই সবগুলো জিনিসগুলো আমি হামান দাস্তার সাহায্যে
পাউডার তৈরি করে নিচ্ছি। চাইলে মিক্সি জারেও পাউডার তৈরি করে নিতে পারেন। এবার আমি চালনি দিয়ে চেলে নেব, কারণ একদম মিহি পাউডার আমাদের দরকার। তার জন্য আমি চালনি দিয়ে চেলে এর মিহি পাউডার তৈরি করে নিচ্ছি। আর এই পাউডার ডাইটাকে আমরা স্টোর করে রাখতে পারবো। স্টোর করার জন্য কাঁচের কৌটো, শুকনো কাঁচের কৌটোর মধ্যে ভরে রাখুন, একদম খারাপ হবে না। তো দেখুন বন্ধুরা, একদম পাউডার ডাই রেডি হয়ে গেছে। ন্যাচারাল পাউডার ডাই কিভাবে ইউজ করব সেটাও বলবো। তো এখানে আপনারা দেখুন বন্ধুরা, পাউডারটি তৈরি করতে করতে আমার হাত কিভাবে কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর যখন আমরা মানে চুলে লাগাবো তখন চুলও কিন্তু খুব ভালো মতো কালো হবে। এবার বন্ধুরা, এই পাউডার ডাইটিকে আমরা দুভাবে ইউজ করতে পারি, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এমার্জেন্সি পারপাসে হঠাৎ যদি কোথাও আপনাকে বেরোতে হচ্ছে, ডাই লাগানোর কোনো টাইম নেই, চুল ধোয়ার টাইম নেই, তাহলে ইনস্ট্যান্ট কটনের সাহায্যে সাদা চুলগুলোর মধ্যে লাগিয়ে ভালো টাচ আপ দিতে পারেন। এতে খুব ভালো কভারেজ আসে, খুব ভালো একটা মানে রেমেডি আমি আপনাদের বললাম, অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে ইউজটা। এবার বলি দ্বিতীয়ভাবে যেভাবে আমরা ইউজ করব সেটা হচ্ছে অল্প একটু পাউডার নিবে, এটা কিন্তু রেমেডি হিসাবে আপনাদের ইউজ করতে হবে। তারপরে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল, আর তারই সাথে নিতে হবে নারকেল তেল। এখানে নারকেল তেলের জায়গায় সর্ষের তেলেরও ইউজ করতে পারেন। অনেকেই রয়েছে যারা চুলের মধ্যে সর্ষের তেলের ইউজ করে থাকে, তবে আমি কিন্তু নারকেল তেল দিয়ে ইউজ করি। এবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি, পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে মিশে যায়, কোনো রকম কোনো লাম্পস না থাকে, তার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনিতে বন্ধুরা ভালোভাবে মিশে যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর এই রেমেডিটিকে আপনারা কদিন ইউজ করবেন? সপ্তাহে একদিন করে অবশ্যই ইউজ করবেন। এতে দেখবেন 1 মাসের মধ্যেই আপনাদের পার্মানেন্ট সলিউশন আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের না কোনো রকম কোনো সাদা চুলের সমস্যা থাকবে না। অনেকেই রয়েছে যাদের অল্প বয়স আর চুল পেকে যাচ্ছে, তাদের জন্য এই রেমেডিটি খুব ভালো ওয়ার্ক করবে। অনেকেই ইউজ করেছে, তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে। অবশ্যই আপনিও ট্রাই করে আমাকে রেজাল্ট জানাবেন। এখানে আমি আপনাদের হাতে অ্যাপ্লাই করেই দেখাচ্ছি। হাতে দেখুন আমি ভালো মতো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এবার 10 থেকে 15 মিনিটের জন্য রাখবো, শুকোতে দেব। তবে চুলে যখন লাগাবেন অবশ্যই 2 ঘন্টার জন্য রাখবেন। আর চুল ধোয়ার সময় সেদিন শ্যাম্পুর ইউজ করবেন না, না কোনো অয়েলের ইউজ করবেন। 2 দিন পর শ্যাম্পুর ইউজ করবেন। তবে আমি এখানে আপনাদের শ্যাম্পু দিয়ে ধুয়ে দেখাচ্ছি। শ্যাম্পু দিয়ে ধোয়ার পরেও দেখুন কালারটি কিন্তু একদম রিমুভ হচ্ছে না। এবার আমি জল দিয়ে ধুচ্ছি, জল দিয়ে রগড়ে রগড়ে ধুচ্ছি, একদম দেখুন কচলে কচলে ধুয়ে নিচ্ছি, তাতেও কিন্তু কালারটি রিমুভ হচ্ছে না। দেখুন কতটা ভালো ন্যাচারাল হেয়ার কালার। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই রেমেডিটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।